ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2026 সালের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার রাত 11:35 উদ্বোধনের পর প্রথম ফ্লাইটটি রাত 12:20 সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। উদ্বোধনী এই ফ্লাইটে মোট 419 জন হজযাত্রী ছিলেন। প্রথম দিনে মোট 14টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে 12টি জেদ্দা এবং 2টি মদিনা বিমানবন্দরে অবতরণ করবে। এই ফ্লাইটগুলোর মাধ্যমে একদিনেই মোট 5,759 জন হজযাত্রী সৌদি আরবের পথে রওনা হয়েছেন। পরিচালনায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 6টি এবং বাকি 2টি এয়ারলাইন্স 4টি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রধানমন্ত্রী উদ্বোধনী ফ্লাইটে গিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দেশ ও জাতির জন্য তাদের কাছে দোয়া চান। আগামী বছর থেকে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোর আশ্বাসও দেন তিনি। উদ্বোধনের সময় হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আশকোনা হজ অফিস সূত্রে জানা গেছে, 2026 সালের পবিত্র হজ মৌসুমে বাংলাদেশ থেকে সর্বমোট 78,500 জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 73,935 জন হজযাত্রী। এবছর মোট 260টি হজ পূর্ব ফ্লাইট পরিচালিত হবে বলেও জানা গেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।